হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ মিটার 6666। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব আপনার রিলেশনশিপের ভবিষ্যৎ কী হতে চলেছে। অবশ্যই এটা একটি জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটুকু যার সাথে রেজোনেট করবে অতটুকুই নেবেন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর অবশ্যই করে পাস্ট প্রেজেন্ট যদি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে অবশ্যই ফিউচারও রেজোনেট করবেন এবং অবশ্যই করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখে নেবো আজকে আপনার রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আপনার রিলেশনশিপের ভবিষ্যৎ কী হতে চলেছে। প্রথমেই বলে রাখি, আপনি এখন এমন এনার্জিতে রয়েছেন, আপনি চাইছেন রিলেশনশিপটা যাতে সবটাই ঠিক হয়ে যাক। আপনাদের মধ্যে সেপারেশন এসে থাকুক, এন্ডিং এসে থাকুক বা কোনো ব্রেকআপ সিচুয়েশান এসে থাকুক, আপনি চাইছেন, আপনার পার্টনারও চাইছে, আপনিও চাইছেন সমস্তটাই ঠিক হয়ে যাক। বেসিক্যালি আপনি চাইছেন সমস্তটাই যাতে ঠিক হয়ে যাক এবং আপনি আপনার পার্টনারের থেকে খুব দ্রুত এই জিনিসটি আশা করছেন যাতে সব কিছু তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাক আপনাদের মধ্যে। এবং অ্যাকচুয়ালি টেক্সট মেসেজ কথাবার্তা যেইটাই আপনাদের মধ্যে এখন কন্টিনিউ হওয়া বন্ধ হয়েছে নয় বা কেন, সেটা যাতে তাড়াতাড়ি করে কন্টিনিউ হয়ে যাক, এটা আপনার ওভারঅল এনার্জি রয়েছে এই মুমেন্টে দাঁড়িয়ে। যেটাই হবে ফার্স্ট যাতে তাড়াতাড়ি মুভ করে, যাতে আপনি জানতে পারেন। আর আপনি বেসিক্যালি চাইছেন এই জিনিসটাকে ঠিক করে নিতে। রিসেন্ট পাস্টে আপনি প্রচুর পরিমাণে ইমোশন হোল্ড করেছেন আপনার পার্টনারের জন্য, কিন্তু আপনি তো তাও ইমোশন হোল্ড করেছেন, ওনার জন্য ভেবেছেন, দুঃখ পেয়েছেন। রিসেন্ট পাস্টে আপনি কিছুদিন আগে পর্যন্ত বা কিছু মুহূর্ত আগে পর্যন্ত আপনি প্রচণ্ড পরিমাণে ওনার জন্য ইমোশন হোল্ড করেছেন, আপনার মধ্যে প্রচুর দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে বুঝতে দেননি। এরকম একটা সিচুয়েশান আপনার মধ্যে ক্রিয়েট হয়েছে। ভীষণ পরিমাণে ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে, কিন্তু সেটা নিজের মধ্যে কাউকে প্রকাশ করেননি এবং নিজেই সেই গুমড়ে মরা যাকে বলা হয় সেরকম অবস্থায় ছিলেন। আর আপনার পার্টনার, আপনি তো তাও নিজের মধ্যে খুব নিজের মধ্যেই বলবো ওটাকে, একতরফা ভালোবাসা যাকে বলো, ওরমভাবে আপনি অ্যাকচুয়ালি আপনাকে এই পার্সনের সাথে ডিল করার ছিলেন যে ঠিক আছে যাই হয়ে যাক না কেন আমি তো ভীষণ ভালোবাসি, এরকম একটা এনার্জি। কিন্তু আপনার পার্টনারের কথা বলবো, ওনার কাছে সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু আছে, সমস্ত অপরচুনিটি আছে, সব কিছু থেকেও উনি কিছু এনজয় করতে পারছেন না, সব কিছু থেকেও উনি আজকে নিঃস্ব আপনাকে ছাড়া। উনি একদমই ভালো নেই, টু মাচ। এটা তো ইমোশনাল আপনি হয়ে রয়েছেনই, আপনি ইমোশনাল, বাট আপনার পার্সন টু মাচ ইমোশনাল হয়ে পড়ে রয়েছে। রিসেন্ট পাস্টে আপনার পার্টনার টু মাচ ইমোশন ক্যারি করেছে নিজের মধ্যে, আর কিছুতে নিজেকে মন বসাতে পারেনি। সারাদিন আপনাকে নিয়ে ভাবনা চিন্তা, সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবনা চিন্তা, সমস্ত কিছু ওনার কাছে ছিল, সমস্ত কিছু ওনার কাছে রয়েছে, বাট উনি আপনাকেই শুধু মিস করে যাচ্ছে। সমস্ত কিছু থেকে ওনার কাছে সেগুলোর কোনো ভ্যালু ছিল না, শুধু আপনি ছিলেন। প্রেজেন্টে আপনি বন্ধুদের সাথে হতে পারে বা নিজের পরিবারের কার সাথে বা বন্ধুদের সাথে বেশি আপনি একটু কথা বলা, একটু হাসি খুশি বা এনজয় করছেন, এরকম আপনি রয়েছেন। এখন আপনার সিচুয়েশান রয়েছে যে যেটাই হোক ঠিক আছে, ইটস ওকে, ইমোশনটাকে সাইডে রেখে এখন রিয়েল লাইফটা একটুখানি এনজয় করা যাক। যেটা সিচুয়েশানে রয়েছে ওটা একটুখানি জীবনটা তো একটাই, তো যেই মুহূর্তগুলো আমার জীবনে আসছে সেগুলো যাতে সেই মুহূর্তগুলো যাতে আমার হারিয়ে না যায়, সেরকমভাবেই আপনি আপনার বন্ধু বান্ধব হতে পারে বা চেনা পরিচিত কারোর সাথে হতে পারে, আনন্দের মধ্যেই রয়েছেন বলা যেতেই পারে। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতেই পারেন আপনি, বাট আপনার পার্টনার পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। যে বললাম না, রিসেন্ট পাস্টে উনি প্রচুর পরিমাণে ইমোশন ছিলেন, প্রচুর পরিমাণে। এর থেকে বেশি ইমোশন হোল্ড করা সম্ভবই না, যে সব কিছু থেকেও কিছু নেই।
সেখান থেকে রিসেন্ট প্রেজেন্টে দেখতে পাচ্ছি আপনার পার্টনার, আপনি এনজয় করছেন, ঠিক আছে, ইটস ওকে, আপনার পার্টনার পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, শারীরিকভাবে মানসিকভাবে পুরোপুরিভাবে উনি ভেঙে পড়েছে। ওনার শরীর অসুস্থ হতে পারে এবং ওনার মেন্টাল পিস ঠিক নেই, মানসিক সন্তুলন ওনার ঠিক নেই, একদমই ঠিক নেই। উনি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছেন আর ওনার শরীরও ঠিক নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। রিসেন্ট ফিউচার দেখব, আপনি চাইছেন আপনাদের মধ্যে রিউনিয়ন হয়ে যাক, আপনি চাইছেন আপনাদের মধ্যে যাই এসে থাকুক না কেন, সেপারেশন, অবশ্যই সেপারেশন এসছে, ব্রেকআপ এসছে, সেপারেশন এসে থাকুক না কেন, আপনি সমস্ত কিছুটা ঠিক করে নিতে চাইছেন ফিউচারে, আপনি সমস্তটাই ঠিক করে নিতে চাইছেন। বাট আপনার পার্টনার, আপনি চাইছেন যে যা যা হয়েছে ঠিক হয়ে যাক, অ্যাটলিস্ট আমরা আবার আমাদের দুজনের একত্রিত লাইফ লিড করি। বাট আপনার পার্টনার চূড়ান্ত পরিমাণে ট্রিক এনার্জিতে রয়েছে, ভীষণ পরিমাণে ম্যানিফেস্ট করছে, মানে বা স্পেল ওয়ার্কও করাতে পারে কোনোভাবে আপনার উপরে, স্পেল ওয়ার্কও করাতে পারে। আপনার পার্টনার আপনাকে মিথ্যে কথা বলেছে কিছু একটা, আপনি তার জায়গায় ইমোশন হোল্ড করছেন, তার জায়গায় আপনি ভেঙে পড়ার জায়গায় আপনি রিউনিয়ন চাইছেন। উনি প্রচুর ট্রিকি এনার্জিতে রয়েছে, প্রচুর মানে কিছু একটা উনি করার কথা ভাবছেন, স্পেল ওয়ার্ক সামথিং কিছু উনি আপনাকে ম্যানিফেস্ট করছে ভীষণভাবে ইন ফিউচারে মানে রিসেন্ট ফিউচারে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে, চূড়ান্ত পরিমাণে ম্যানিফেস্ট করছে আপনাকে। সারাদিন আপনার নাম জপ জ্ঞান ধ্যান সব আপনি করে রেখে দিয়েছেন। ভীষণভাবে নেগেটিভ এনার্জি, উনি ভেঙে পড়েছেন পুরোপুরিভাবে। আপনি চাইছেন রিইউনিয়ন করতে, আপনার পার্টনার চাইছে সব কিছু একদম ম্যানিফেস্ট করেই সব কিছু হয়ে যাবে। দেখছি কি দুজনে কিন্তু ভাবনা চিন্তা ইন ফিউচার কী হতে চলেছে। সময়, আপনাদের মধ্যে মেন ব্যাপারটা না সময়ের খেলা হচ্ছে, আপনাদের মধ্যে ডিস্টেন্সটা এসছেই, আপনারা নিজেদেরকে একটু সময় দিন, নিজেদেরকে একটু বুঝুন কার কি ভ্যালু, যার লাইফে মানে আপনার কি ভ্যালু আপনার পার্টনারের লাইফে, আপনার পার্টনারের কি ভ্যালু আপনার লাইফে, সেগুলি বোঝানোর জন্যই ডিভাইনের তরফ থেকে মানে ডিভাইনলি গাইডভাবেই আপনারা ব্রেকআপ সিচুয়েশানে এসেছেন এবং সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। আপনাদের মধ্যে একটা কার্মিক প্যাটার্ন এন্ড হয়েছে, একটা সার্কেল এন্ড হয়েছে। আপনার পার্টনার হতে পারে ওয়েল স্টাবলিশড বা পরিচিত, বেশ লোকমুখও পরিচিত, বেশ সুনামধন্য ব্যক্তি আপনার পার্টনার। অবশ্যই আপনাদের মধ্যে রিইউনিয়ন হবে কোনোভাবে। উনি না ফ্যামিলির সাথে ফাইট করছে আপনাকে স্টেবিলিটি দেওয়া নিয়ে, আপনার সাথে কথা বলা নিয়ে বা আপনার সাথে আপনাকে নিয়ে কানেকশানটা নিয়ে এগানোর জন্য উনি ফ্যামিলির সাথে ফাইট করছেন। এটা না প্রচুর বড় মেন্টাল স্ট্রেস দেয়, যেটাতে উনি এখন পড়ে রয়েছেন। এটা প্রচুর বড় মেন্টাল স্ট্রেস দেন, বিকজ মানে বাইরের কারোর সাথে লড়াই করাই যেতে পারে, বাইরের কারোর সাথে মুখে বাণী দ্বারাও আঘাত করা যেতে পারে, কিন্তু নিজের পরিবারের কারোর সাথে না করা যায় না, নিজের লোকেদের সাথে করার জন্য যথেষ্ট নিজেকেও পেইন থেকে সাফার করতে হয়। তো উনি আপনার সাথে ইউনিয়ন করার জন্য, উনি আপনার সাথে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য এই ফাইটটা ওনার পরিবারের লোকের সাথে করছে, কাছের বন্ধুদের সাথে করছে, যারা ওনার খুব ক্লোজ। অবশ্যই আপনাদের মধ্যে একটা কার্মিক পার্টনার মানে কার্মিক প্যাটার্ন এন্ড হয়েছে। এবার বলতেই পারেন অনেকে যে কার্মিক পার্টনার তাহলে পরে এত ভাবছে কেন, অ্যাকচুয়ালি আমাদের লাইফে 80% মানুষজনই হয় কার্মিক। আমরা আসি কর্মটা ফেস করার জন্য লাইফে, তো 80%ই কার্মিক পার্টনারই থাকে। কার্মিককে সোলমেটে পরিবর্তন হয়ে যায়, একটা সময় পর তো কর্মটা রিলিজ হয়ে যায় না। তো তারপর এবার আমরা যদি খালি নেগেটিভ ভাবি যে হয়তো সে আসবে না, হয়তো শেষ হয়ে যাবে, হয়তো এই নেগেটিভ এনার্জিগুলো যখনই আমরা মাথার মধ্যে আনবো না, অবশ্যই ইউনিভার্সের কাছে একটা নেগেটিভ মেসেজ আমরা ছুড়ে দেবো ইউনিভার্সের কাছে একটা নেগেটিভ মেসেজ। আমরা এটা কেন ভাবছি, যেটা আপনার জন্য, এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন, যেটা আপনার জন্য সৃষ্টি হয়েছে, যা আপনার জন্য সৃষ্টি হয়েছে, সেটা আর যাই হোক আপনার থেকে ছিনিয়ে নিতে পারে না ইউনিভার্স, আপনাকে ঠিক ফিরিয়ে দেবে।
সে সব জায়গা ঘুরে আপনার কাছেই আসবে, সব জায়গা মানে পুরো ওয়ার্ল্ড ঘুরে, মানে ওই আপনি বুঝতে নিশ্চয়ই পারছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। তো যেখানেই যাওয়ার থাক না কেন বা যেই সিচুয়েশনেই পড়ার থাক না কেন, সমস্তটা রিমুভ করে আপনার জন্য যদি উনি সৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, ইউনিভার্স আপনাকে দিতে বাধ্য। তো অবশ্যই এরকম মনোভাব রাখবেন না যে হবে কি না হবে কি, এরকম নিজের মাইন্ডে কনফিউশন রাখবেন না, নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করুন, মেডিটেশন করুন, হিলিং করুন, সফট সং শুনুন, না কিছু করতে পারেন সব থেকে বেটার একটুখানি প্রতিদিন একবার হলো হনুমান চল্লিশা পাঠ করুন, সব থেকে ভালো রেমেডি নিজের মনকে শান্ত করার জন্য। অনেকটা স্ট্রং হতে পারবেন ভিতর থেকে, অনেকটাই স্ট্রং হতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো পজিটিভ পজিটিভ ভাবুন, পজিটিভ পজিটিভ ঘুরতে বাধ্য। আর আপনার লাইফে তো নিশ্চয়ই পজিটিভ এনার্জি আসছে, পজিটিভ সমস্ত কিছুই পজিটিভ হতে চলেছে, বিকজ এঞ্জেল গাইড করছে আপনাকে, আপনাদের না একটা লেসেন দেওয়ার জন্য, না একটা জাস্ট একটা লেসেন দেওয়ার জন্যই এই আপনাদের মধ্যে সেপারেশনটা বলুন বা এন্ডিংটা বলুন বা ব্রেকআপ বলুন, যেটাই হয়েছে এসছে। এমন গুরুতরভাবে কোনোভাবেই ব্রেকআপ হয়নি, জাস্ট নর্মালি হয়েছে, তাও হয়েছে ব্রেকআপ, সেপারেশনে রয়েছেন আপনারা। কিন্তু সেপারেশনে থাকলেও খুব তাড়াতাড়ি আপনারা আবার এক হতে চলেছেন, ভীষণ তাড়াতাড়ি আপনারা আবার এক হতে চলেছেন। সি দ্য কার্ড। এতদিন কার্ড দেখতে দেখতে অবশ্যই আপনারা জেনেই গেছেন রিইউনিয়ন কামিং ইন ইয়োর লাইফ। তো টেনশন করার একদম কোনো ব্যাপার নেই। আপনার জন্য যদি কেউ সৃষ্টি হয়ে থাকে অবশ্যই ইউনিভার্স আপনার জন্যই তাকে রাখবেন, আপনার কাছেই তাকে ফিরিয়ে দেবেন। এবং আপনি যদি কারোর জন্য সৃষ্টি হয়ে থাকেন অবশ্যই তার কাছে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা দুজনেই না দুজনকে নিয়ে অনেক দূরের ভবিষ্যৎ দেখছেন, দুজনেই ইমিডিয়েট অ্যাকশানে দেখা যাচ্ছে। আপনি চাইছেন সব কিছু ঠিক করে নিতে, আপনার পার্টনার চাইছে বা আপনার পার্সন চাইছে, মেল হোক ফিমেল হোক যেটাই হোক, মেল এনার্জি দেখাচ্ছে বেশিরভাগ, আপনি হতে পারে ফিমেল, বা আপনার পার্টনার যদি ফিমেল হয়েও থাকে তার মধ্যে একটু মেল এনার্জিটা বেশি, মাস্কুলিন এনার্জিটা বেশি, খুব মানে খুব একদম রাফ অ্যান্ড টাফ, নিজের উইল পাওয়ার সবসময় দেখায় এরকম একটা এনার্জি। আর আপনার পার্টনার যদি মেল হয়ে থাকে তো অবশ্যই উনি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছেন, এবং উনি চাইছেন ইমোশনটা হোল্ড করতে কিন্তু পারছেন না। আর আপনি চাইছেন সব কিছু ঠিক করে নিতে, আপনিও পারছেন না। কিন্তু দুজনেই মিউচুয়ালভাবে দুজনেই কোনো থার্ড কোনো সিচুয়েশানের জন্য আপনাদের মধ্যে এতটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। আপনারা দুজনেই চাইছেন সেটা ক্লিয়ার করে দূরের ভবিষ্যৎ দুজনকে নিয়ে এগাতে। দুজনেরই সিমিলার এনার্জি একই রয়েছে। দেখে নেব আপনার পার্টনার কতদিনের মধ্যে এবং কি অ্যাকশান নিতে চলেছে। কে এই রিউনিয়নটার কাছে তাড়াতাড়ি যাবেন, কে আগে কথা বলবেন, কে কি অ্যাকশন নেবেন একটু দেখা। মাই গড, জাম্পিং কার্ড, এক্স অফ পেন্টাকলস, আপনার পার্টনার, আপনি, দেখুন থার্ড পার্টি গন। থার্ড পার্টি না আর কিচ্ছু না, থার্ড যে এনার্জিটা ছিল আপনাদের লাইফে, আপনার পার্টনারকে জাস্ট মিথ্যে কথা বলে ছল ছাতুরি করে ওনার লাইফে মানে এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করেছে, যেটা নিয়ে আপনার পার্টনার এখন বার্ডেন ফিল করছে। আর আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি রিইউনিয়ন আসতে চলেছে এবং সবটা ঠিক হয়ে যেতে চলেছে, সবটা অল পজিটিভ হতে চলেছে, অল পজিটিভ। কিন্তু সব থেকে বড় কথা এটাই বলার, আপনার না এই বিন্দুমাত্র এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। রিসেন্ট ফিউচারে আপনার বিন্দুমাত্র কোনো চিন্তাভাবনা থাকবে না। আপনার মনে হবে যে থাকলে থাকুক, না থাকলে না থাকুক, এক প্রকার ডিমোটিভেট, কোনো অসুবিধাই নেই। নিজের মনকে সান্ত্বনা দেবেন, বাট এটা করবেন না, করার কোনো প্রয়োজন নেই। বিকজ পজিটিভ ভাবুন, পজিটিভ হতে বাধ্য। তো ভাববেন কেন যে সে ফিরে আসবে কিনা, অবশ্যই আপনি যখন অপেক্ষা করছেন সে ফিরে আসবেই।
আপনাদের মধ্যে রিউনিয়ন হতে বাধ্য, সেটা কারও চলে এসছে, আমার কথা নয়। শুধুমাত্র আপনার পার্টনার চাইছে, আপনি ফ্রি মাইন্ডে রয়েছেন, যেটাই হবে আপনার জন্য আপনি মেনে নেবেন। এতটুকু আপনি স্টেবিলিটি সঞ্চয় করেছেন, কিন্তু আপনার পার্টনার হচ্ছে চূড়ান্ত পরিমাণে ভেঙে পড়েছে আপনাকে ছাড়া, ভীষণ ভালোবাসে আপনাকে, বলা বাহুল্য। আপনার পার্টনার রাগ কন্ট্রোল করতে পারছে না, উনি চাইছে ওনার ইগোটা একটু কন্ট্রোল করে উনি একটু শান্ত হয়ে তারপর আপনার কাছে স্টেবিলিটি নিয়ে আসুক। আই থিঙ্ক 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে আপনাদের মধ্যে সবটা ঠিক হয়ে যেতে চলেছে। সবটা 6 সপ্তাহের মধ্যে আপনি ডেফিনেটলি দেখতে পাবেন সবটা আপনার লাইফে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। অবশ্যই ডিভাইনের থ্রুতে, অবশ্যই পজিটিভ পজিটিভ পজিটিভ, অল পজিটিভ। দেখে নেবো আপনার জন্য গাইডেন্স কী রয়েছে, দেখে নেব এই মুহূর্তে আপনার জন্য গাইডেন্স কী রয়েছে, আপনাদের রিলেশনশিপের জন্য গাইডেন্স কী রয়েছে, আপনাদের রিলেশনশিপের জন্য গাইডেন্স কী রয়েছে। আবারও বলি, সেম 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 স্টাক এনার্জি। আপনি কিংবা আপনার পার্টনার প্রচুর পরিমাণে স্টাক হয়ে রয়েছে, উনি ভাবছেন, চিন্তা করছেন, সমস্ত কিছুই ঠিক আছে, বা আপনিও ভাবছেন, চিন্তা করছেন, কিন্তু কেউ না কোনো অ্যাকশান নিতে পারছেন না। সবাই ভাবছেন, মানে দুঃখে এত পরিমাণ দুঃখিত হয়ে রয়েছেন, আপনারা দুজনেই অ্যাকশান নিতে ভয় পাচ্ছেন, কিন্তু নেক্সট 2 উইকের মধ্যে আপনারা দুজনেই অ্যাকশান নেওয়ার জন্য ভাবেন এবং ডেফিনেটলি প্লেইং অ্যান অ্যাকশান, ডেফিনেটলি অ্যাকশান নিতে চলেছেন। এই মুহূর্তে সেটা পসিবল না কেন, এই মুহূর্তে সেটা পসিবল না, ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জিতে রয়েছেন আপনি, আগামী 5 দিনও ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জিতেই থাকবেন। যে কোনটা হলে ভালো হয়, আপনি নিজেই কোনোভাবে আপনার মাইন্ডে সেট নেই কোনটা হলে ভালো হয়। আগে আপনার মাথাটাকে শান্ত করুন, মনটাকে শান্ত করুন, একটু একটু অন্য বিষয় নিয়ে ভাবুন, তারপরে এই বিষয়টা নিয়ে ভাবুন আপনার কি করা উচিত, আপনার কি ওয়েট করা উচিত না এগিয়ে যাওয়া উচিত। আপনি নিজের মনের কাছে জিজ্ঞাসা করুন, অবশ্যই উত্তর পাবেন। এবং আগামী 7 সপ্তাহ থেকে, অ্যাকচুয়ালি 7 সপ্তাহে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এবং 7 সপ্তাহ বা 7 দিনের ভিতরে আপনার কাছে গ্রেট অপরচুনিটি আসতে চলেছে, এবং আপনার পথটা কোন দিকে যাচ্ছে আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন। আপনার ইন্টেনশন আপনাকে গাইড করবে, আপনার ইন্টেনশন আপনাকে গাইড করবে যে আপনার কোন দিকে যাওয়া উচিত এবং কোন দিকে কি এগাচ্ছে, আপনার ইন্টেনশন আপনাকে ঠিক খবর দিয়ে দেবে, আপনি পর্যন্ত পৌঁছে দেবে আপনার খবর। আপনার পার্টনার এই মুহূর্তে না বলা কথা কি বলতে চায় আপনাকে, আপনার পার্টনারের তরফ থেকে 2টো মেসেজ দেবো এবং ডিভাইনের তরফ থেকে 2টো মেসেজ দেখবো অবশ্যই। আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কী বলতে চায়, এই বৃষ্টির মধ্যে আপনাদের কোনো মোমেন্ট রয়েছে, পাস্ট মেমোরি রয়েছে, বৃষ্টির মধ্যে কোনো আপনাকে বলতে চায়, আই এম সরি, আই হেট হাউ মাচ I have hurt you. I am sorry for all the pain I have caused. You don't deserve any of it. উনি যে আপনাকে পেইন দিয়েছেন সেটা আপনি ডিজার্ভ করেন না, উনি আপনাকে সরি বলতে চাইছেন মন থেকে। নেক্সট মেসেজ দেখব, বৃষ্টির মধ্যে আপনাদের কোনো ভালো মুহূর্ত থাকতে পারে, সেটাই আপনার পার্টনার বারবার করে ভাবছে। ব্লক কমিউনিকেশন আপনাদের মধ্যে ব্লক হয়ে রয়েছে, আপনি মনে হয় আপনার পার্টনারের নাম্বার ব্লক করেছেন, কিংবা আপনার পার্টনার আপনার নাম্বার ব্লক করে রেখেছে, বিকজ উনি ভয় পাচ্ছে আপনাকে যেই পরিমাণে হার্ট করেছে আপনার সাথে রিচ আউট করার জন্য উনি ভয় পাচ্ছে, ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে, নট হ্যাভিং দ্য ওয়ার্ডস টু সেই। ওনার কাছে কোনো অ্যাভেলেবেল নেই আপনাকে বলার মতো ভাষা, উনি যেই পরিমাণ আপনাকে হার্ট করেছে। মেন্টাল জেল, বা উনি জেলে, ওনার উপর কোনো কেস চলতে পারে, ওনার নামে কোনো কেস থাকতে পারে, অথবা উনি মেন্টাল জেলে সাফার করছেন, উনি নিজের মধ্যেই নিজেকে এক প্রকার আবদ্ধ করে দিয়েছেন। প্রচুর পরিমাণে স্ট্রেসে রয়েছেন আপনার পার্টনার, প্রচুর পরিমাণে স্ট্রেস আউট রয়েছে। এই ব্যক্তিটি না প্রচুর রাগ, ভীষণ রাগ, যখন তখন রেগে যায়, যখন তখন ভীষণ পরিমাণে ট্রিগার এনার্জি, মিস্ট্রি, কখন কি বলবে কেউ ভাবতে পারে না, ওয়েটিং টু রিকনসিল। আপনার পার্টনারও আপনার জন্য ওয়েট করছে, ডেফিনেটলি রিকনসিলেশনের জন্য ওয়েট করছে। দেখে নেব আপনার পার্টনার না রিকনসিলেশনে ওয়েট করছে, কমিউনিকেশন হতে চলেছে, বাট আপনার পার্টনার, আবারও বলছি, প্রচুর পরিমাণে ভয় পেয়ে রয়েছে।
উনি যখন কথা বলতে আসবে আপনার সাথে বা কোনোভাবে কোনো কমিউনিকেশন হবে, ওনাকে একটু সময় দেবেন, ওনাকে একটু শুনবেন উনি কী বলতে চাইছে, কিছুক্ষণ নিজে চুপ হয়ে ওনার কথাগুলো শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী সমস্যা হয়েছিল। উনি সবটাই বলবে এবং আপনি একটু শুনবেন। উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে রয়েছে যে উনি আপনাকে যেই পরিমাণ হার্ট করে রয়েছে, আপনি কি সেলফ কেয়ার করুন, আপনি আপনি নিজের খেয়াল রাখছেন না। এটা ডিভাইনের তরফ থেকে মেসেজ, আপনি নিজের খেয়াল রাখছেন না, তো আপনি সেলফ কেয়ার করুন। আপনাকে ডিভাইনের তরফ থেকে সেলফ কেয়ার করতে বলা হচ্ছে, সেলফ কেয়ার, সেলফ লাভ এগুলো করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। আর 1 মাসের মধ্যে আপনাদের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে আসবে রিলেশনশিপটা, অনেকটাই। 1 মাসের মধ্যে আপনার পার্টনার আপনাকে ব্লক করে রাখলে আনব্লক ডেফিনেটলি করতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছেন ডেফিনেটলি 1 মাসের মধ্যে আপনাদের আনব্লক করতে পারে। ড্রিম মোড অফ টাইম, আপনি ওনাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন। রিসেন্ট ফিউচারে আপনি ওনাকে নিয়ে কোনো ড্রিম দেখতে পারেন। ড্রিমে অবশ্যই ইউনিভার্স আপনাকে মেসেজ দেবে, কোনো না কোনো মেসেজ দেবে, হিন্ট দেবে আপনাকে। সাবকনসিয়াস লেভেল ইস্যু, আপনি না অনেকটাই, আপনারা দুজনেই দুজনের বিষয়ে না সাবকনসিয়াস মাইন্ডে না অনেক কিছু ভেবে নেন, অনেক কিছু ভেবে নেন। তো এটা করাটা উচিত না, যেটা না সেটা মানে গল্পের গরুকে গাছে ওঠানো কোনোভাবেই উচিত নয়। তো গল্পের গরু গল্পেতেই গাছে ওঠে, বাস্তবে তো ওঠে না। তো আকাশ পাতাল কুসুম ভেবে কোনো লাভ নেই। পার্টনার আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, কোনো চিটিং এনার্জি নেই, কোনো থার্ড পার্টির এনার্জি পাইনি। হতে পারে ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলির সাথেও উনি আপনাকে নিয়ে ফাইট করছেন। তো অবশ্যই আপনাদের মধ্যে সমস্তটা ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার আপনার থেকেও টু মাচ মোর আপনাকে মিস করছে এবং আপনার জন্য দুঃখ পাচ্ছে। লাভ ইউ মোর মাই লাভ। 22222222 আপনারা দেখবেন এবং যত তাড়াতাড়ি দেখবেন, যত ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো আপনার সামনে আসবে 222222, তো আপনারা খুব তাড়াতাড়ি রিউনিয়নের কাছে আসতে চলেছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা রিউনিয়নের কাছে, এমন না ইচ্ছাকৃত দেখছেন, অবশ্যই আপনাদের সামনে ফ্রিকোয়েন্সিভাবে চলে আসবে, ইচ্ছাকৃত দেখা না। তখন বুঝতে পারবেন যে সত্যি আপনারা রিউনিয়নের অনেকটাই ক্লোজ চলে এসেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনারা আরও কোন কোন টপিকের উপর রিডিং দেখতে চাইছেন এবং আমার রিডিং কেমন লাগছে ভীষণভাবে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক অনেকটাই মোটিভেট করে আমাকে। আবারও বলবো, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। এবং সব থেকে আগে নিজের বাবা মার জন্য ভাববেন এবং নিজের সেলফ কেয়ার করবেন। নিজেকে ভালোবাসলে সবাইকে ভালো রাখা যায়।